একটি চিঠি কতটা অনুভূতি বয়ে আনতে পারে জানেন? আজ জল রঙের সেই হারিয়ে যাওয়ার অনুভূতিকে জীবন্ত করে তুলব। চলুন একসাথে আঁকি চিঠি দিও। স্বাগতম রোশনিস আর্ট গ্যালারিতে, যেখানে শিল্প আর গল্প একসঙ্গে পথ চলে। শুরুতেই তৈরি করছি একটি পুরনো কাগজের আবহাওয়া, কারণ ভিনটেজ থিমে ব্যাকগ্রাউন্ডটাই পুরো অনুভূতিটাকে জীবন্ত করে তোলে। তাই হালকা ব্রাউন টোন ব্যবহার করছি, যেন অনেক বছর ধরে যত্নে রাখা কিছু চিঠির মতো লাগে। একটি ছোট্ট টিপস, একবারে গাঢ় রং ব্যবহার না করে ধীরে ধীরে লেয়ার তৈরি করলে ফলাফল অনেক বেশি স্বাভাবিক দেখায়। এখন ডার্ক বক্সের প্রথম রঙের স্তরটি দিচ্ছি। প্রথম লেয়ারে সব সময় হালকা রাখি, কারণ পরে ধীরে ধীরে গাঢ় রং যোগ করে গভীরতা তৈরি করা অনেক সহজ হয়। ওয়াটার কালারের ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। এখন চিঠিগুলোর উপর কিছু হাতের লেখা ডিটেইল যোগ করি। এগুলো কোনো নির্দিষ্ট চিঠির লেখা নয়, বরং পুরনো দিনের অনুভূতিটিকে ফুটিয়ে তোলা একটি ছোট্ট চেষ্টা। ভিনটেজ পেইন্টিং এর এমন সূক্ষ্ম ডিটেইলস পুরো কাগজটাকে আরো বাস্তব ও গল্পময় করে তোলে। মনে রাখবেন, সবকিছু নিখুঁত হওয়ার দরকার নেই, কিছু অসম্পূর্ণতাও সৌন্দর্যের অংশ। এখন ডার্ক বক্সটিকে ধীরে ধীরে সম্পূর্ণ করছি। এই লাল রংটাই পুরো কম্পোজিশনের মূল আকর্ষণ, তাই রঙের গভীরতা ধাপে ধাপে বাড়াচ্ছি। এরপর কয়েকটি লতা আর পাতা যোগ করছি। ছোট ছোট এই ডিটেলগুলো ছবিতে একটি নরম প্রকৃতির অনুভূতি নিয়ে আসে। আমার বিশ্বাস, একটি সুন্দর পেইন্টিংয়ের আসল সৌন্দর্য অনেক সময় এমন ছোট ছোট যত্নেই লুকিয়ে থাকে। এবার আসছি এই পেইন্টিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, চিঠি দিও। এই দুটি শব্দ শুধু একটি শিরোনাম নয়, বরং অপেক্ষা, ভালোবাসা আর না বলা অনুভূতির প্রতীক। হয়তো একটি চিঠি শুধু কাগজ আর কালি নয়, এটি একটি গল্প। সেই গল্পটুকুই আজ রঙের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আপনার কাছে চিঠির মানে কি কমেন্টে জানাতে ভুলবেন না। এবার সবচেয়ে প্রিয় মুহূর্ত, ট্যাবগুলো ধীরে ধীরে খুলে ফেলি। এই মুহূর্তটা আমার কাছে সবসময় বিশেষ, কারণ তখনই পুরো পেইন্টিং তার আসল রূপে ধরা দেয়। এবং এটাই আজকের সম্পূর্ণ চিঠি দিও ওয়াটার কালার পেইন্টিং। প্রতিটি রং, প্রতিটি তুলির আঁচড় আর প্রতিটি ছোট্ট ডিটেইলের মাধ্যমে পুরনো দিনের একটি অনুভূতিকে ধরে রাখার চেষ্টা করছি। যদি এই পেইন্টিং আপনার কোনো স্মৃতিতে ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে জানাবেন। আর এমন আরো গল্পভিত্তিক ওয়াটার কালার পেইন্টিং দেখতে চাইলে রোশনিস আর্ট গ্যালারিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজকের গল্প এখানেই শেষ, আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আঁকুন, স্বপ্ন দেখুন আর গল্প বাঁচিয়ে রাখুন। আল্লাহ হাফিজ।